ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 151টা চিঠি পাইছে কুফা থেকে। কয়টা? 151টা চিঠি পাইছে, অর্থাৎ দাওয়াত দিছে আসার জন্য। এমন দাওয়াত দিছে, হুসাইন, ও ইমাম হুসাইন, আমরা কুফাবাসীর মধ্যে 40,000 মানুষ আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছি। কত হাজার? কথা কোন কত হাজার? 40,000 মানুষ, 40,000 মুসলমান আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছি। মেহেরবানি করে আপনি মক্কা থেকে কুফায় আসেন। তাহলে দাওয়াত করছে কিনা? আপনারা যে আমার দাওয়াত করছেন এই জন্য আমি এখানে আসছি, না দাওয়াত করলে কি আসতাম? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে যদি আসেন তিনি মেহমান না মেজবান? জোরে কোন না কে রে? মেহমান। এই যে আমি আসলাম, আমি আপনাদের মেহমান কিনা? মেহমান। আমার ভাই খুব মনোযোগ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথী ছিল ৭২ জন, মতান্তরে ৮২ জন। কতজন? ৮২ জন। তিনি কি করছেন? 13 দিনের খাবার নিয়ে, কত দিনের? 13 দিনের খাবার নিয়ে তিনি মক্কা থেকে হাঁটতে হাঁটতে তারা, আরে 3 দিন লাগায়া তারা আসছেন কুফা নগরীর কিনারে। যেই রাস্তাটা দিয়ে কুফাতে প্রবেশ করবেন, এই রাস্তাটা ইবনে জিয়াদ যে দুষ্ট মারাওনা ছিল, ইবনে জিয়াদ দুষ্ট মারাও, মুনাফিকের বাচ্চা, এই মুনাফিকের বাচ্চা রাস্তাটা ব্লক মেরে দিছে যাতে এই রাস্তা দিয়ে ঢুকতে না পারে, এমন ভাবে বন্ধ করে দিছে। তিনি কি করলেন? এইখানে 3 দিন পর্যন্ত ছিলেন। 3 দিন পর্যন্ত ঘুরাঘেরা এই জায়গায় অবস্থান করেছিলেন। তিনাকে ধরে নেওয়ার জন্য হুর বিন ইয়াজিদ নামক একটা ব্যক্তি ছিল, মুসলমান, ইয়াজিদের সন্তান হুর। এই হুর বিন ইয়াজিদ তিনি স্মরণে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। কারণ তিনি এই 26,000 মতান্তরে এই 22,000 সৈন্যের মধ্যে, জিদি সৈন্যের মধ্যে একমাত্র ইমানদার তিনি ছিলেন, আর নুমান বিন বশির ছিলেন। কয়জন? জোরে কোনা কয়জন? একজনের নাম নুমান বিন বশির, আর একজনের নাম হুর বিন ইয়াজিদ। আমার বাবারে খুব মনোযোগ। হুর বিন ইয়াজিদকে 2000 সৈন্য দিয়ে ডিক্লেয়ার দিল, ইবনে জিয়াদ ডিক্লেয়ার দিল তাদেরকে এই কুফার রাস্তার কিনার থেকে ধইরা নেওয়ার জন্য। হুর বিন ইয়াজিদ শুনে অত্যন্ত খুশি হয়েছে, কারণ মনে মনে খুশি হয়েছে, যেমনে পারি তেমনে মদিনায় পাঠাইয়া দিব, আনবোটা ধরে আনবো না, মদিনায় পাঠাইয়া দিব। হুর বিন ইয়াজিদ 2000 সৈন্য নিয়ে এই রাস্তার কিনার আসলো, রাস্তাটার ওই পাশে রাখছে তাদেরকে। আর হুর বিন ইয়াজিদ তিনি রাস্তাটা পার হলেন, বলছে আমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেব এখান থেকে তোমরা লড়বা না। আমি ইমাম হুসাইনের সঙ্গে একটু কথা বলে আসি, তিনি যদি স্বইচ্ছায় আমাদের সাথে যাওয়া হয় তাইলে আমরা স্বইচ্ছায় তিনাদেরকে নিয়ে যাব, আর যদি স্বইচ্ছা না যায় তাইলে কেমনে নেওয়া যায়, এইভাবে আলোচনা করে আসি। এবার তিনি গেলেন, গিয়ে বলতেছেন, হুসাইন, আমি হুর বিন ইয়াজিদ আপনার কদমে আসছি। ওই দেখেন 2000 সৈন্য পাঠাইছে আপনাকে ধরে নেওয়ার জন্য। আমি তো আপনার মন থেকে ভালোবাসি, আপনার প্রতি আমি প্রেমে মাতোয়ারা হয়ে আছি। আমার জীবন থাকতে কেমন করে আপনাকে আমি তাদের হাতে তুলে দেই? এই ইমাম হুসাইন, মেহেরবানি করে আপনি আমারে বায়াত করায় দেন, আপনার কাছে আমি বায়াত হইয়া থাকি। আর অনুরোধ করবো এখান থেকে আপনি মদিনায় চলে যান আপনার সঙ্গীদেরকে নিয়েও, কেননা ইবনে জিয়াদ বড় ডাক্তার, ভালো মানুষ না, খারাপ মানুষ, সে আপনাকে নিয়ে কতল করে ফেলবে, সবাই করে ফেলবে। এইভাবে তিনি বলতেছেন। বলার পরে এই সন্ধ্যার পরে তারা রওনা দিল মদিনার উদ্দেশ্যে। যখন রওনা দিল, ইবনে জিয়াদের সৈন্য সামর্থ্যের রাস্তার ওই পাশে তারা এখান থেকে যখন রওনা দিল, হুর বিন ইয়াজিদ এই জায়গাটার থেকে নড়াচড়া করেন নাই, কারণ তারা যতক্ষণ পর্যন্ত পার হইয়া না যাবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে পাহারা দেওয়ার জন্য, তাদেরকে থামায় রাখার জন্য এই জায়গায় তিনি অবস্থান করতেছেন। এই অবস্থার মধ্যে সারাটা রাত্র গেল গো। ফজর নামাজের যখন টাইম হয়ে গেল, তাকায় দেখতেছে হুর বিন ইয়াজিদ ঘুম থেকে উঠা দেখতেছে এই জায়গায় হাজির। আসছে নাকি?
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই পাশে অনেক জায়গা আছে, আপনারা দয়া করে এই পাশে আস্তে আস্তে চলে আসতে পারেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। কেউ বাবা, এতগুলো মানুষের দরুদ শরীফের আওয়াজ এত আসতে, দরুদ শরীফ বললে কি লস আছে? তাহলে মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক ইকতা তুই বরগজিদা জুল জালালে পাক বে হামতা তুই। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। হযরত হুর বিন ইয়াজিদ তিনি ডাক দিয়ে বলতেছে, হুসাইন, ওগো ইমাম হুসাইন, আপনি দেখি যাওয়ার কথা ছিল এখানে কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ হুর বিন ইয়াজিদ, আমরা তো গিয়েছিলাম মদিনার উদ্দেশ্যে, কিন্তু কেমনে জানে আবার এই জায়গায় ঘুরে চলে আসলাম, বলতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে তিনবার পাঠাইছে। কয়বার? 3 রাত্র 3 বার পাঠাইছে, কিন্তু 3 বার তিনি এই জায়গায় ঘুরে আসছে। হুর বিন ইয়াজিদ বলছে, এখন তো আমি আপনাকে নিয়ে যেতে পারবো না, আমার জীবন গেলে যাবে, অসুবিধা নাই। একটা কাজ করেন, আপনি এখান থেকে ওই দিকে চইলা যান, বুঝতে পারে যেন আপনি এখান থেকে চলে গেছেন, এই জায়গায় যেন না, এই কথাটা যেন তারা বুঝতে পারে। এবার তারা কি করছে, এখান থেকে রওনা হয়েছে, অন্য দিক দিয়ে কুফায় অংশগ্রহণ করার জন্য চাচ্ছিল, কুফাতে ঢুকতে চাইছিল, কিন্তু অন্য দিক দিয়ে ঢোকার ব্যবস্থা নাই। যখন তিনি এখান থেকে তিনার সঙ্গী সাথীদেরকে নিয়ে গেলেন, খোদার কুদরত বোঝা যায় না, হঠাৎ করে যে মাত্র কারবালা নামক ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন, তিনার দুলদুল গোড়ার পা মাটির নিচে দেবে গেল। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, এ আমার সঙ্গী সাথীরা, তোমরা দাঁড়ায় যাও, তোমরা তাবু এখানে কাটতে হবে, কেননা এই জায়গায় আমার ঘোড়ার পাওটাই গেছে, মনে হয় এই জায়গার নাম কারবালা। বলে, এটা কেমন করে বুঝলাম? যখন কারবালার কথা নবীজি আমার সঙ্গে আলোচনা করেছিলেন, তখন আমি জানতে চাইছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কারবালাটা আমি কেমন করে চিনবো, কেমন করে বুঝবো? আমার নবী বলেছিলেন, এ হুসাইন রে, তুমি কারবালা চিনার জন্য আমি তোমাকে সহজ পদ্ধতি দেখাইয়া দিচ্ছি। সহজ পদ্ধতিটা হলো, কারবালা ওই জায়গাটা হবে সেই জায়গায় তোমার ঘোড়ার পা, দুলদুল ঘোড়ার পাও ডাইবা দেব মাটির নিচে, আর গাছে আঘাত করলে কুঠার দ্বারা পানির পরিবর্তে বা কষের পরিবর্তে টাটকা রক্ত বের হবে। এরপরে মনে করবা জায়গাটা একটা মরুভূমি, অর্থাৎ হালকা পাতলা কিছু গাছ বৃক্ষ থাকবে, কিন্তু এই জায়গাটার মধ্যে কোনো কিছুই থাকবে না, শুধু মরুভূমি আর মরুভূমি। এই অবস্থার মধ্যে তিনি বলতেছেন, গাছের এই যে গাছটা দেখা যায়, কোঠার দ্বারা আঘাত করো। এবার গাছটাতে আঘাত করলো, আঘাত করার পরে দেখতেছে টাটকা মানুষের রক্তের মতো বের হইতেছে গাছের ভিতর থেকে। বলতেছে, আর কোনো দেরি নাই, এই জায়গাতে আমরা তাবু গাড়বো। 7টা তাবু গাড়ছে। কয়টা তাবু? জোরে কর না, কয়টা? 7টা। 7টা, 5 এ 2 7। যেই মাত্র তাবু গাড়লো, আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদের যত সৈন্য ছিল, ওই সৈন্যবাহিনী আর
দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ফুরাত নদীর পারে আইসা তারা ঘেরাও করে ফেলেছে। কারণ কারবালার পাশেই ছিল ফুরাত নদী। ওই ফুরাত নদীর পানিটা তারা বন্ধ করে দিছে 22,000 সৈন্য দিয়া। কত হাজার সৈন্য? এমনি তাদের সৈন্যের সংখ্যা ছিল 26,000। কত হাজার? 26,000। এই 22,000 দিয়া যখন তারা এইভাবে যখন বন্ধ করে দিয়েছে, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ডাক দিলেন, জয়নব, ও বোন জয়নব, দেখো তো পানির মশকটাতে পানি আছে কিনা। খাবার তো না ভাই, খাবার শেষ হয়ে গেছে, পানি আছে কিনা দেখো। এবার পানির মশক খুঁজা দেখতেছে, পানি এক ফোঁটাও নাই। এবার তিনি পানির মশকটা নিয়ে দুলদুল ঘোড়া নিয়ে যখন রওনা দিল ওই দিক দিয়ে যে ফুরাত নদী আছে, ফুরাত নদীর উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যখন গেল গো, যাওয়ার সঙ্গে সঙ্গে তাকায়া দেখতেছে হাজার হাজার মানুষ, আর হাতে শুধু তীর বওয়ার তলোয়ার। এবার ইমাম হুসাইন ডাক দিলেন, কারা তোমরা? কারা? ওই কারবালার ময়দানের পাশে পানির কিনারে এই ফুরাত নদীর পারে তোমরা দাঁড়ায় রইলা, তোমরা কারা? পরিচয় বলো। বলতেছে হুসাইন, আমরা হইলাম এজিদের সৈন্য, তুমি ফুরাত নদীর পারে আইসো না। বলতেছে কেন আসবো না? কারণ কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আলাদ শহীদ করলো, নবীর আলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদিরা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এবার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এই কথা বলার পরও তাদের মন গলে নাই। হযরতে ইমাম হুসাইনের প্রতি বৃষ্টির মতো তীর মারতে লাগলো। কিসের মতো? এজিদকে কেন্দ্র করে, হিন্দাকে কেন্দ্র করে, আবু সুফিয়ানকে কেন্দ্র করে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক আছে কিনা? জোরে কোন ঠিক আছে কিনা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আমরা এতটুকু জানি যে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইমাম বুখারী কি কম বুঝতেন? কথা বলে না, কম বুঝতেন? ইমাম মুসলিম কি কম বুঝতেন? ইমাম তিরমিজি কি কম বুঝতেন? ইমাম নাসাই কি কম বুঝতেন? ইমাম আবু দাউদ কি কম বুঝতেন? ইমাম বাইহাকি কি কম বুঝতেন? ইমামে আজম আবু হানিফা কি কম বুঝতেন? শুধু তাই নয়, ইমাম শাফিঈ কি কম বুঝতেন? ইমাম মালিকও কম বুঝেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল কম বুঝেন নাই। আমি বলবো গাউসে পাক কি কম বুঝতেন? হ্যাঁ, গাউসে পাকের বুনিয়াতুত তালিবিনে স্পষ্ট এসেছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। মুহররম মাসের ওয়াজ করতাম, কারণ আমাদের দেশে বলে শিয়ায় ভরে দিতেছে মুহররমকে কেন্দ্র করে। আপনারা কি বলেন? আপনারা কি শিয়াদের পক্ষে না আহলে সুন্নাতের পক্ষে? কারা কারা আহলে সুন্নাতের পক্ষে হাত তোলেন, সবাই হাত তুলবেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজিরা আমার, একটু আব্বাই দিকে থাকো। আপনারা কি শানে কারবালা শুনতে চান? এখন তো আমাদের দেশে যে ফেরকা তৈরি হয়েছে 72 ফেরকা। কয় ফেরকা? 72 ফেরকা যে হবে
আমার নবী জানতেন কিনা? জানতেন। জোরে বলেন না, জানতেন কিনা? জানতেন। যদি না জানতেন মেশকাত শরীফে এই হাদিস আনতেন না, বুখারী শরীফে এই হাদিস আনতেন না, মুসলিম শরীফে এই হাদিস শরীফ আনতেন না। শুধু তাই নয়, সুনানে নাসাই শরীফে এই হাদিস আনতেন না। শুধু তাই নয়, আল বিদায়া ওয়ান নিহায়াতে এই হাদিসটাই আনতেন না। কারণ নবীজি ইলমে গায়েব জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? নবীজি ডাইরেক্ট বলছেন, আলিমতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহর যত ইলম আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রাসূল জানি। ঠিক কিনা বলেন? শুধু এটা নয়, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, ও আমার দোস্ত, দুনিয়ার মানুষ আপনাকে চিনবে না, দুনিয়ার মানুষ আপনাকে বুঝবে না, এই জন্য আমি আল্লাহ চিনিয়ে দিচ্ছি, বুঝাইয়া দিচ্ছি। দোস্ত, আপনি জেনে রাখুন, আপনার উম্মত যারা হবে কিয়ামত পর্যন্ত তাদেরকে আপনি জানিয়ে দেন, দোস্ত গো, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি হাবিব যা যা জানতেন না, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আমি আপনাকে সব জানিয়ে দিয়েছি। হাত তুলে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী জানে কি জানে না? এটা একটু উঁচা করে দাও, এটা দে, উঠতেই বহন উঁচা কর। ঠিক আছে, ঠিক আছে। কথা মনোযোগ, একটু ওঠাও। আমি জিজ্ঞেস করি, আমার নবীকে ইলমে গায়েব জানা না এমন আকীদা বদ আকীদা লোক আসেনি? আছে, আছে। নবীজি নূর না মাটি? নূর। জোরে বলেন। আমার নবী এগুলি জানতেন কিনা? জানতেন। তারা যে এই বিরোধী দলীয় থাকবে এটা আমার আল্লাহ জানতো কিনা? এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, খুব মনোযোগ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ। দোস্ত, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার অস্তিত্বকে অস্বীকার করবে, যারা আপনাকে নিয়ে ছিনিমিনি খেলবে, যারা আপনি যে ঈমান, এই ঈমানের উপরে সন্দেহ পোষণ করবে। এই জন্য আমি আল্লাহ আপনার মাধ্যমে গোটা ইসলামকে পরিবর্তন করিলাম, গোটা ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, এমনকি কোরআন শরীফকেও খতম করে দিলাম। ঠিক কিনা বলে? এটা আমার আল্লাহর কথা। কার কথা? এখন আমার জিজ্ঞাসা, কারবালার ঘটনা যে হবে এটা আমার নবী জানতো কিনা? জোরে কোন, নবীজি জানতো কিনা কারবালার ঘটনার ব্যাপারে? বাবাজিরা আমার, বেশি সময় পাবো না, অল্প সময়ের ভিতরে শেষ করব। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে কারবালার বিষয়কে কেন্দ্র করে অনেক কিছু তৈরি করতেছো নিজে নিজে শিয়াদের অন্তর্ভুক্ত হইয়া, ইতিহাসের কিতাব পড়া সাহাবায়ে কেরামদেরকে পর্যন্ত তোমরা গালিগালাজ করো, গালমন্দ করো। ঠিক না, ঠিক না। কারণ হাদিস শরীফে আসছে, যেই ব্যক্তি হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালিগালাজ করবে তারা খারিজি সম্প্রদায় হবে, আর হযরতে সাহাবায়ে কেরাম যারা থাকবে তাদেরকে যারা গালিগালাজ করবে তারা স্বীকৃতি দিয়েছেন শিয়া সম্প্রদায় হবে। এই জন্য নবীজি ১৫০০ বছর আগে হাদিস শরীফ নকল করেছেন, সাতাফতারিকু উম্মাতিন সালাসুন সাবিঈনা মিল্লাতান ওয়াহিদাতান কুল্লুহুম ফিন্নার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা,
আমি তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, বনী ইসরাইলের উম্মতের মধ্যে 72 দলে বিভক্ত ছিল। বনী ইসরাইলের উম্মত যারা ছিল সকলের মধ্যে 72 দলে বিভক্ত ছিল। আর অচিরেই খুব তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। এই 73টা দলের ভিতরে একটা দল হবে বেহেশতি আর 72টা দল হবে জাহান্নামী। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, একটা দল যে বেহেশতি আর 72টা দল যে জাহান্নামী, জাহান্নামীর সংখ্যা বেশি না বেহেশতির সংখ্যা বেশি? জোরে কোন নাকি রে? জাহান্নামীর সংখ্যা বেশি। কারণ কি? কি কারণে? নামাজ রোজার লেগে? হ্যাঁ, অজু গোসলের লেগে? পোশাকাতির লেগে? না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, নবীজি গো, ও গো আমার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একটা দল বেহেশতি 72টা দল জাহান্নামী। এই দলগুলোর বিষয়ে আমরা একটু জানতে চাই, বুঝতে চাই। থাকবে জীবনের চাইতেও বেশি, এবং আমার আহলে বায়তের মহব্বত থাকবে জীবনের চাইতেও বেশি, এবং আমার সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করবে, সম্মান করবে, তারাই হইল জান্নাতি। ঠিক কিনা বলেন? জোরে বলেন না ঠিক না বেঠি? আর 72 যে জাহান্নামী, নবীজি বলতেছেন সাহাবীরা শুনে নাও, 72 যে জাহান্নামী তাদের মধ্যেও নামাজ থাকবে, রোজা থাকবে, টুপিদারি আজকন জুব্বা থাকবে, এমনকি আযান ইকামত যা আছে 14 গোষ্ঠী থাকবে, কিন্তু থাকবে না আমি নবীর মহব্বত এবং আমার আহলে বায়তের মহব্বত থাকবে না, এবং কি সাহাবায়ে কেরামদেরকেও গালিগালাজ করবে। এই জন্য 72 দলের ভিতরে তার অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামী হবে। আমি জিজ্ঞাসা করি, আমরা ঈমানদার না বেঈমান? জোরে বলেন, আমরা ঈমানদার না বেঈমান? ঈমানদার। যদি আমরা ঈমানদার হয়ে থাকি, আহলে বায়াতকে ভালোবাসি কিনা? কে কে বাসেন আহলে বায়াতকে? ভালো সবাই বাসেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাসেন? বাসেননি? সাহাবায়ে কেরামরা বাসেননি? হযরত আবু বকর সিদ্দিককে, হযরত ওমর ফারুককে, হযরত উসমান যুন্নুরাইনকে, হযরত মাওলানা আলীকে, এমনকি হযরত আমিরে মুআবিয়াকে মানেন কিনা? জোরে বলেন না কেন? মানেন কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে? তাইলে আপনারা ঈমানদার। আর যদি মনে করেন বলে হ্যাঁ আমরা আলীরে ভালোবাসি, আহলে বায়াত ভালোবাসি, কিন্তু আমিরে মুআবিয়ারে মানি না, তাইলে মনে করবেন ওই শিয়া ফেরকা। কোন ফেরকা? শিয়া ফেরকা। তো আমরা কি শিয়া ফেরকা থাকতাম চাই নাকি আহলে সুন্নাত থাকতাম চাই? এটাই হলো আমাদের আকীদা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাতে রাখুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহররম মাসের যে ঘটনা, যে বিষয়টা কারবালার ঘটনা, এটা বড় করুণ একটা ঘটনা। এই ঘটনা সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে অনেক কিছুই জানিয়েছেন। এর মধ্যে আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, কারণ পৃথিবীতে আল্লাহর হাবিবের আহলে আওলাদদেরকে এমন একটা সম্প্রদায় থাকবে যারা খারিজি সম্প্রদায়, তারা তাদেরকে ভালোবাসবে না, মহব্বত করবে না, তাদেরকে ঈমানের অংশ মনে করবে না। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত দ্বারা তাদেরকে সতর্ক করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى সবাইকে জানাইয়া দেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে বিনিময় চাই না।
লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, এর বিনিময় কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমার আহলে বায়াতের মহব্বত চাই, মহব্বত চাই, মহব্বত চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার জিজ্ঞাসা, আমার নবীজিকে আল্লাহ বুঝাইছেন কি বুঝাইছেন? আল্লাহ পাক বলেছেন, দোস্তক আপনি সবাইকে জানাইয়া দেন, হে আমার উম্মত, আমি তোমাদেরকে নামাজ শিখাইয়া দিলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই নাই। হে আমার উম্মত, আমি তোমাদেরকে কোরআন শরীফ খতম করাইয়া দিলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। শুধু তাই নয়, আমি তোমাদেরকে শরীয়তের বিধিবিধান সবকিছু সমাপ্ত করে দিলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। হে আমার উম্মত, আমি তোমাদের কাছে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও আমার উম্মত, একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমার আহলে বায়াত যারা আছে তাদের সবার ভালোবাসা তোমাদের কাছে চাই। ঠিক নি? যারা কোন ঠিক না বে ঠিক? এখন আসেন আমাদের আহলে বায়াত কারা, এরা জানার দরকার আছে নি? আহলে বায়াত না জানলে কি বুঝা যাইব? নবীজির স্ত্রীগণ যারা আছেন তারাও আহলে বায়াত, বলেন না সুবহানাল্লাহ। নবীজির যে চাচা আছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেনি? হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে আবি তালিব এবং কি জানি কয় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকলেই নবীজির আহলে বায়াত এক প্রকারের, ঠিক আছে নি? কিন্তু নবীজি কারে কারে আহলে বায়াত হিসাবে রাখছেন, এই হলো মূল বিষয়। এই বিষয়টা আমাদের মূল বিষয়। বাবারা আমার, কোরআন শরীফে দুই ধরনের আয়াত আছে। এক নাম্বার আয়াত হলো আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুবাহালা, বলেন না সুবহানাল্লাহ। আয়াতে মুতাশাবিহাত আছে কিছু, যেগুলির কোনো অর্থ আল্লাহ, আল্লাহ রাসূল এবং আউলিয়া কিরাম ছাড়া কেউ জানে না। কিন্তু আয়াতে মুবাহালা যাকে বলা হয়, ওই মুবাহালার আয়াতে কারিমার ব্যাপারে এখানে একটু আলোচনা আসছে। নবীজির সঙ্গে কাফের বেঈমানের দলেরা মুনাজারা করত, মানে তর্ক বিতর্ক করত, যত রকমের তর্ক বিতর্ক করত, আমার নবীর সঙ্গে তারা তর্ক করে পারত না। আমার নবী 5 ডিভিশনে পাস করে ফেলাইতো, বলেন না সুবহানাল্লাহ। মানে যেই কোনো প্রশ্ন করত, ইহুদি নাসারারা এবং কাফের বেঈমানেরা সব উত্তর নবীজি দিয়ে দিতেন। নবীজি পারতেননি? আবু জাহিল কয়, এত প্রশ্ন করি, আব্দুল্লাহর ছেলে আমার বাতিজা মুহাম্মদ রে ঠকাইতে পারি না, বিষয়টা কিটা? বলতেছে, এ মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। আমার মনে হয় তোমার মতো এত বড় জাদুঘর আর কেউ নাই। আসলে কি নবীজি জাদুঘর? নাউজুবিল্লাহ, জোরে কর না রে। বলতেছে, জাদুঘর না হইলে তোমারে কোনো ক্রমে হারাইতে পারতেছি না, একটা কাজ করো। বলে কি? তোমার সঙ্গে তো তর্ক যুদ্ধ করে পারি না, এবার চলো আমরা মুবাহালা যাব। মুবাহালা মানে কি? তোমাদের সন্তান সন্ততিদেরকে, আত্মীয় স্বজনদেরকে ডাইকে আনবা, আর তুমি মুহাম্মদ যে আছো তোমারও আত্মীয় স্বজন সন্তানাদিদেরকে ডাইকে আনবা, আইনা দুই পাশে বসবা, তোমার যে আহলে আওলাদ আছে তাদের জন্য তুমি দোয়া করবা, আর আমাদের যে আহলে আওলাদ আছে আমরা তাদের জন্য দোয়া করব। তো বলতেছে, নবীজি বলতেছে, তোমরা কার কাছে দোয়া করবা? বলতেছে, আমরা আছে লাত, মানাত, উজ্জা, হুবল যা আছে, যত সরস্বতী, খুদা টদা যা আছে 14 গোষ্ঠীর কাছে আমরা তির জন্য প্রার্থনা করব। আর তুমি কার কাছে করবা? আমার কথা থাকবে আমার আল্লাহর কাছে। কার কাছে? কোথায়? আচ্ছা, মাশাআল্লাহ, মুনাজারা শেষ করে পরের দিন মুবাহালায় আসবে, সবাই যার যেমনি গেছে গেনি। নবীজি তো সুন্দর করে এই ঘরের ভিতরে ঢুইকা মুচকি মুচকি হাসতেছে, আর চক্ষু মুবারক বন্ধ করে করে সব কিছু দেখতেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী দেখেনি? জোরে কর না, দেখেনি? আবু জাহিল কি করছে জানেননি? রাত প্রয়োজন একটু গভীর হইছে, সকলের ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, এই কেউ গেলাম যাইও না, আমরা কেউ যাইতাম না। কি রে, এই যে জাদুঘর রে, জিততে যাবো গা, আমরা একবার ফরাসি তো,
কেউ যেও না, মানে ঘরে ঘরে গিয়া 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 বাধা দিয়ে দিতে সব নিষেধ করে দিছে। এখন পরের দিন তো নবীজি গেলেন, নবীজি শরীর মোবারকে একখানা কালো রঙের মতান্তলের লাল রঙের একটা চাদর মোবারক ছিল, বলেন না সুবহানাল্লাহ। এই চাদর মোবারক কানার লইয়া নবীজি সুন্দর করে বৈশা রয়েছে ওই জায়গায়, কিন্তু তার আর তো কোনো খবর। সিটারও বলে ওই যে সিটারি করছে যে, তারা তো কোনো খোঁজ খবর নাই। এবার নবীজি বলতেছে কি ব্যাপার আপনারা আসেন না কেন? বলতেছেন না 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 মুবাহ আমরা করতাম না, তুমি করো আমরা দেখি। কথাত কি রইছে না ছুটছে? ও করতেন না এখন না। এবার আমার নবীজি ডাক দিচ্ছে, ইয়া ফাতেমা তু আইনা তাহদিরু, বলেন না সুবহানাল্লাহ। এ ফাতেমা আসো। সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত আসছেন। আসার পরে বলতেছেন, মা তুমি একটা কাজ করো, আমার পিছনে বাম পাশে এই চাদরের কোনাটা ধরে চাদরের ভিতরে বসো, বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি ডাক দিলেন, ইয়া আলিয়ু আইনা তাহদিরু, হে আলী তুমি কোথায় আছো, আসো। হযরতে মাওলা আলী আসছে। আসার পরে সুন্দর করে বলছেন, তুমি আমার ডান পাশে পিছনে চাদরের কোনা ধরে চাদরের ভিতরে বসো, বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিলেন, ইয়া ইমাম হাসান আইনা তাহদিরু, এই ইমাম হাসান তাড়াতাড়ি করে আসো। ইমাম হাসান আসছেন। আসার পরে বলছেন, তুমি আমার সামনে ডান পাশে এই চাদরের কোনা ধরে বসো। এবার তিনি চাদরের কোনা ধরে চাদরের ভিতরে ঢুকলেন, বসলেন। বসার পরে আমার নবী ডাক দিলেন, ইয়া ইমাম হুসাইন আইনা তাহদিরু, এই ইমাম হুসাইন তাড়াতাড়ি করে হাজির হয়ে যাও। এবার আসছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়ে গেলাম। এবার আমার নবী বলছেন, এই নাও আমার সামনে বাম পাশে এই চাদরের কোনা ধরে চাদরের ভিতরে বসো। এবার আমার নবীজি মাঝখানে, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে আপনার চাদর মুবারকের নিচে নিলেন, আমাকে কি নিতে হয় না? আমি কি যেতে পারি না? আমার নবী বলছেন, হে উম্মে সালমা তুমি এই চাদরের নিচে আসার দরকার নাই, কারণ এই চাদরের নিচে বিশেষ বিশেষ ব্যক্তিবর্গরা থাকবে, তোমার এখানে প্রয়োজন নাই, কারণ তুমি তো আমার সাথেই থাকতে পারবা, অসুবিধা নাই। এবার হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি এই চাদরের নিচে যাওয়ার উপযুক্ত নই? নবীজি বলছেন, উপযুক্ত আর অনুপযুক্ত এটার বিষয় না, তুমি এইখানে আসার দরকার নাই, আমি নবী জানা দিচ্ছি। এবার আমার নবী ডাক দিয়ে বলছে, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ গো এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো আমার পরিবার। মান আহাব্বাহুম ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে তারা যেন নিঃসন্দেহে আমাকে ভালোবাসলো। ফামান আবগাদাহুম ফামান আবগাদানি, সেই ব্যক্তি তাদের সঙ্গে শত্রুতামি করবে, তাদেরকে কষ্ট দিবে, তারা যেন আমাকে কষ্ট দিল। এই বিষয়ের উপরে আমার নবীজি বলছে, এই চাদর মোবারকের নিচে যারা আছে তারাই হলো আহলে বায়াত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আহলে বায়াতের পরিচয় পাইছেন? জোরে বলেন না, পাইছেন নিও? এখন বলেন তো আহলে বায়াত কারা কারা? আরে নবী জিরে বাদরা হয় না। আহলে বায়াত কারা, কয়জন? জোরে কোন? আটু জোরে মন থাকবো নি? 4 জন। এই 4 জনের মধ্যে সবচাইতে বেশি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে জিন্দা রাখতে গিয়ে নিজেকে কুরবানি করেছে। এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। আশিকের দলেরা রে, এই মুহররমের 10 তারিখের কথা স্মরণ হইলে হৃদয় কেঁদে ওঠে। এত বড় হৃদয় বিদারক ঘটনা আল্লাহর সৃষ্টিতে কোনো সময় হয় নাই। এই জন্য আমার সাথে সকলে পড়েন, বাবাজিরা আমার,
হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কারবালার জমিনে যুদ্ধ করার জন্য আসে নাই, তিনারে দাওয়াত করে আনছিলেন। ঠিক নি ঠিক নি? এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলছেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। ঠিক কিনা বলেন? ডক্টর ইকবাল, আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে বলছেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। ঠিক কিনা বলে? এই জন্য আমার সাথে সকলে পড়েন, মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, ওরে কলিজা মোর ফেটে যায় রে শুনলে তাহার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, ওরে কলিজা মোর ফেটে যায় রে শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়, ওরে জয়নাল আব্দিন বন্দি গহর এজিদার জেলখানায়, ময়ূরনা ময়ূরনা গজয়না তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, ওরে তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ রবে না। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, ওরে কলিজা মোর পেটে যায় রে শুনলে তাহার ঘটনা। বাবাজিরা আমার গভীর মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে দুই নয়নে দেখিলে নবী তোমায়, দুই নয়নে দেখিলে তোমায় চোরাই তো মোদের প্রাণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান একটু মুখতাসার ইসমে জাতের জিকির করতে রাজি আছেন নি আপনারা? সবাই হাত তুলে বলেন তো দিকে রাজি আছেন কিনা? সবাই রাজি? খাইছে রে বৃদ্ধ লোক আছে না? হৃদয় আবার বৃদ্ধি দিব একটু জিকির করাবো, একটু মহাব্বতের সাথে জিকির করেন। আর দাম আন 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 কাহিলা গো মুর্শিদ কোন বহনাইল কাহিলা বহনাইল কাহিলা গো মুর্শিদ কোন বহনাইল কাহিলা আমারে তুমি কেমনে ভুলিলা রইলা কোন বহনাইল কাহিলা গো দয়াল কোন বহনাইল কাহিলা কোন বহনাইল কাহিলা গো দয়াল কোন বহনাইল কাহিলা আমারে তুমি কেমনে ভুলিলা রইলা আমারে তুমি কেমনে ভুলিলা রইলা মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে মাশাআল্লাহ তোর সাথে মধুর আল্লাহ পানে কি কথা ছিল হঠাৎ করে আমারি নামে কেন বলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ তোর সাথে মধুর আল্লাহ পানে কি কথা ছিল হঠাৎ করে মুজাহিদের নামে কেন বলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ আমার মত এমন পাগল মুজাহিদের মত এমন পাগল আর কারে পাইলা আমারে তুমি কেমনে ভুলিলা রইলা বহনাইল কাহিলা গো মুর্শিদ কোন বহনাইল কাহিলা কোন বহনাইল কাহিলা গো দয়াল কোন বহনাইল কাহিলা আমারে তুমি কেমনে ভুলিলা রইলা বাবা আল্লাহ 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 একসাথে মারহাবা ভাঙা ভাঙা মনরে মাশাআল্লাহ শিকাইয়া প্রেম খেলা কোনটাই লোকাই রহিলা পুরের জ্যোতি থাকবা গো মুর্শিদ কেন প্রবেশে কান্না মাশাআল্লাহ আল্লাহ শিকাইয়া প্রেম খেলা শিকাইয়া প্রেম খেলা কোনটাই লোকাই রহিলা পুরের জ্যোতি থাকবা গো দয়াল কেন প্রেমসী কাইলা বাবা আল্লাহ 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 তোমার কথা মনে হইলে তোমার কথা মনে হইলে
রে অন্তর জগিলা পইরা আমারে তুমি কেমনে বইলা রইলা কোন বহলে লো কাহিলা গো মুর্শিদ কোন বহলে লো কাহিলা কোন বহলে লো কাহিলা গো দয়াল কোন বহলে লো কাহিলা আমারে তুমি কেমনে বইলা রইলা বাবা তোমায় ডাক দিলে বাংলার পান্ডে চায় মুর্শিদ ডাক দিলে বাংলার পান্ডে চায় প্রাণের দয়াল তুমি ধীরে 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 তুমি ধীরে 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 তোমায় ডাক দিলে বাংলার পান্ডে চাওয়া মুর্শিদ ডাক দিলে বাংলার পান্ডে চাওয়া প্রাণের দয়াল তুমি ধীরে 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 তুমি ধীরে 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 মাশাআল্লাহ আইসো গো মুর্শিদ চাঁদ আমরার জন্ম নিয়া আইসো আমরার গলার হাওয়া চাঁদের রাইতে আইসো গো বাহাসান চাঁদ আমরার জন্ম নিয়া আইসো আমরার গলার হাওয়া তোমার হাতে হাতটা মিশাইয়া দিলে মুর্শিদ হাতে হাতটা মিশাইয়া দিলে প্রাণের দয়াল তুমি ধীরে 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 তুমি ধীরে 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 মাশাআল্লাহ আমার বিয়ার সাদরে গো মুর্শিদ চাট লাগতে দেখিয়ে তারা মুর্শিদ বাবা একদিন দিবে আপাই পাকে গিয়ে আমার বিয়ার সাদরে গো দয়া চাট লাগতে দেখিয়ে তারা মুর্শিদ বাবা একদিন দিবে আপাই পাকে গিয়ে তুমি যাইবার কাল সঙ্গে করে নিয়ে মুর্শিদ যাইবার কাল সঙ্গে করে নিয়ে প্রাণের দয়াল তুমি ধীরে 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 তুমি ধীরে 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 তোমায় ডাক দিলে বাংলার প্রাণে চাওয়া মুর্শিদ ডাক দিলে বাংলার প্রাণে চাওয়া প্রাণের দয়াল তুমি ধীরে 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 তুমি ধীরে 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 মাশাআল্লাহ তোমরা কি বোঝাইবা আমার অন্তর ভৈরা কাল্লা তোমরা কি বোঝাইবা আমার অন্তর ভৈরা কাল্লা আমরা জানি গো দয়ালের পীড়িতের কত সাল্লাহ
আমরা জানি গো মুর্শিদের পীরের কত তোমরা কি বোঝাইবা আমার অন্তর ভৈরা কালা তোমরা কি বোঝাইবা আমার অন্তর ভৈরা কয়লা আমরা জানি গো দয়ালের পীরের কত আমরা জানি গো মুর্শিদের পীরের কত বাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে হইয়াছে বাংলা গো কে রইয়াছে বাংলা এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বাংলা গো কে রইয়াছে বাংলা মুর্শিদের পীরেতে আমরা অন্তর ভৈরা কহিলা দয়ালের পীরেতে আমরা অন্তর ভৈরা কহিলা আমরা জানি গো মুর্শিদের পীরের কত আমরা জানি গো বাজানের পীরের কত তোমরা কি বোঝাইবা আমার অন্তর ভৈরা কাহলা তোমরা কি বোঝাইবা আমার অন্তর ভৈরা কাহলা আমরা জানি গো দয়ালের পীরের কত আমরা জানি গো দয়ালের পীরের কত মারহাবা আল্লাহ 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 একসাথে মারহাবা গাউসুল আজম গাউসুল আজম গাউসুল আজম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমাদের মধ্য থেকে যেন শিয়া ফেরকা দূর হয়, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কি শিয়া ফেরকার অন্তর্ভুক্ত না আহলে সুন্নাত?